আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করছি ঘুরতে যাওয়ার। আমার মেয়ে ঘুরতে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল, ঘুরতে যাবে, বাবা মা চলো ঘুরতে যাই, চলো ঘুরতে যাই। তো আমাদের বাসার কাছে তুরাগ নদীর পার, সেখানে আমরা ঘুরতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন দি চাইল্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলে আমি পড়েছি, আমার ছোট ভাই পড়েছে, আমার ছোট বোন পড়েছে, আমার কাজিনরাও পড়েছে, এবং কি এখন একটা কাজিনও পড়ছে। তো এখন দেখতে পাচ্ছেন একটা ইটের লাল মসজিদ। এই মসজিদটা দেখতে অনেক সুন্দর। বিকালে এখানে মহিলা, পুরুষ, বাচ্চা, যুবকরা সবাই এখানে আড্ডা দেয়। গাছে কি সুন্দর ফুল ফুটেছে, আর এই গাছের নিচেই এক আন্টি চিতই পিঠা, ভাপা পিঠা, ডিম চিতই এগুলো বিক্রি করছে। আমি এই প্রথম দেখলাম চালতা গাছের ফুল, এর জন্য আপনাদেরকেও দেখালাম। আমরা রাজাবাড়ি অলরেডি চলে এসেছি, আর এই দিকে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। সবুজ চারিদিকে, যে দেখেন লাল শাকের ক্ষেত, এখানে লাল শাক বোনা হয়েছে। আর আমরা এই যে নদীর পাড় চলে এসেছি, এখানে একজন মামা আচার বিক্রি করছে। নৌকা ঘাট থেকে আমরা হাঁটতে হাঁটতে এখন পূর্ব দিকে যাব। নদীর দুই পাড়ে সুন্দর করে রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে, আর রাস্তার রেলিংয়ে সবাই বসে আড্ডা দেয়। সকাল বিকাল সবসময় এখানে মানুষ থাকে, সকালে বেশি থাকে মুরব্বিরা, তারা হাঁটাহাঁটি করে, এক্সারসাইজের কাজ হয়। আর বিকালে বেশি মানুষ ঘুরতে আসে, যেমন আমরা ঘুরতে এসেছি। শুক্রবার বিকালে এত মানুষ হয় যে পা ফেলার জায়গাও থাকে না। ওই দিন আরও চটপটি আলা মামা, ফুচকা, বেলপুরি এনারাও অনেক বেশি আসে। ওই পারে দেখা যাচ্ছে একটি পার্ক। এই পার্কে আমরা আগেও গিয়েছিলাম, ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। ইনশাল্লাহ আবার একদিন যাব, তখন শেয়ার করব। এখানে মাছ ধরা হচ্ছে, আর অনেক দিন পরে এখানে ভেড়া দেখলাম। আমার মেয়েটা এই প্রথম ভেড়া দেখেছে এবং দেখে বলছে, মা এগুলা কি, এগুলা কি ছাগল? আমি বলছি যে না মা, এগুলা ছাগল না, এগুলা ভেড়া। অনেকদিন পর ঘুরতে এসে ভালোই লাগছে। নদী, সবুজ, সুন্দর পরিবেশ, সুন্দরের সমারোহ। নদীর পাড়ে ঘুরতে এসে আমারও ভালো লাগছে, আমার মেয়েটারও অনেক ভালো লাগছে। সে তার বাবার সাথে কথা বলছে, তার বাবাকে জিজ্ঞেস করতেছে, বাবা এটা এরকম কেন, এটা এরকম কেন হয়েছে, এরকম কেন হয়েছে। একটি ট্রলার যাচ্ছে, ট্রলারে অল্প বয়সীর ছেলেরা পিকনিক করছে। আর ভয়েস দিতাম, কিন্তু এখানে যে গান বাজছে কপিরাইট ক্লেম খাবো, এর জন্য আর দেওয়া হয়নি। এখান থেকে আমরা দই কিনে খেয়েছি, খাঁটি দুধ দিয়ে দইটা তৈরি করা হয়, খুব মজা লেগেছে দইটা খেতে। এইরকম কলা আমি এই প্রথম দেখলাম, এর জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। কলাটা একদম গোলাকার। আমার মেয়ে তার বান্ধবীকে পেয়ে দুজন মিলে নাচানাচি শুরু করে দিয়েছে। অনেকদিন পরে দেখা, এর জন্য খুব ভালো লাগছে আর কি, দুইজনেরই খুব ভালো লাগছে। আর আমার মেয়ের জন্য এখন রং কিনতে যাব, সে রঙের জন্য ব্যস্ত করে ফেলছিল। এই যে তার জন্য রং কিনা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।